আসসালামু আলাইকুম। আজকে হলো ফেসবুক অ্যাডস ক্লাস, দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে দেখব কিভাবে আমরা ইংরেজম্যান অ্যাড ক্যাম্পেইন করতে পারি এবং কিভাবে অ্যাডস এর ভালো একটা রেজাল্ট আনতে পারি, সে বিষয়ে আজকের ক্লাস। প্রথমে আমরা বুঝবো ইংরেজম্যান ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি। ইংরেজম্যান ক্যাম্পেইন মূলত দুইটা বিষয় নিয়ে কাজ করা হয়। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আমরা দুইটা বিষয় নিয়ে কাজ করবো। এক হলো আমাদের উম, অতিরিক্ত বা লোকজনের সাথে আমাদের কনভার্সন করা। আর দ্বিতীয় নাম্বার হলো আমাদের পেজ বা প্রোফাইল, যেখানে আমরা অ্যাডস রান করতেছি সেখানে লাইক কমেন্ট বা পেজকে ফলো করানো। এই দুইটা বিষয় নিয়ে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে থাকি। এখন এর ভিতরে যেটা ফেসবুক পেজ লাইক কমেন্ট, এটা আমরা তখন নিব যখন আমাদের পেজ নতুন বা শুরুর দিকে থাকবে। সেক্ষেত্রে আমরা ফেসবুক পেজে লাইক কমেন্টের জন্য অ্যাডস রান করতে পারি। আর দ্বিতীয় নাম্বার আমাদের কনভার্সনের জন্য আমরা এঙ্গেজমেন্ট অ্যাড রান করব তখন যখন আমাদের ক্যাম্পেইনে বা সেলসের জন্য লোকজনের সাথে আমাদের সম্পর্ক বা অ্যাক্টিভিটি তৈরি করাতে হবে। আমরা প্রথমে এখান থেকে ক্রিয়েটে আসব, ক্রিয়েটের পর এঙ্গেজমেন্ট সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তারপর এখানে আমরা ম্যানুয়ালি দিয়ে দিব। এখানে আমরা ক্যাম্পেইন নাম দিব। উম, এখান থেকে আমরা ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করতে পারি অথবা অ্যাড সেট বাজেট দিতে পারি। এখন ক্যাম্পেইন বাজেটটা কি আর অ্যাডসেট বাজেটটা কি? ক্যাম্পেইন বাজেটটা হলো আমাদের পুরো ক্যাম্পেইনের উপর যে বাজেটটা থাকবে, এটা হলো ক্যাম্পেইন বাজেট। আর অ্যাডসেট বাজেট হলো আমরা প্রত্যেকটা অ্যাডসেটের জন্য আলাদা আলাদা বাজেট তৈরি করতে পারি। আমরা আজকে দেখবো হলো অ্যাডসেট বাজেট দিয়ে। তারপর এখান থেকে একটু সবকিছু ঠিক রাখার পর আমরা নেক্সটে যাব। নেক্সটে আসার পর এখান থেকে আমরা নামটা চেঞ্জ করতে পারি। নাম দেওয়ার পর এখান থেকে আপনারা লোকেশন, কনভার্সন লোকেশন আপনারা এখন কি নিতে চাচ্ছেন, এই বিষয়টা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে দেখেন, মেসেজ ডিরেকশন, অনলি ইওর অ্যাড, কল, ওয়েবসাইট, অ্যাপস। তারপরে আরেকটা আছে ফেসবুক, হলো ফেসবুক পেজ লাইক। এই কয়টা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেহেতু আমরা কনভার্সনের উপর আজকের ক্লাস, আমরা এখান থেকে মেসেজ ডিরেকশনটা রেখে দিব। তারপর মেসেজ ডিরেকশন আমরা কোনটাই নিতে চাচ্ছি, এখন এখান থেকে আমরা অটোমেটিক দিলে আমাদের তিনটাতেই যাবে। এখান থেকে আমরা ম্যানুয়ালি দিব। ম্যানুয়ালিতে ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে নিব, নাকি ইনস্টাগ্রামে নিব, নাকি মেসেঞ্জারে নিব, যেটাতে নিব সেটা জাস্ট সিলেক্ট করে দিব। আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ নিব, হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিয়ে তারপরে এখান থেকে পার্সোনাল গোল পাবো। আমরা পার্সোনাল গোলে আমরা কি রাখতে চাচ্ছি, এখান থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, আর এখানে পাবেন ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক।
ক্লিকটা আমাদের মূলত হচ্ছে কনভার্সনটাই আমরা নিব, কারণ কনভার্সনের মাধ্যমে আমরা কথা বলতে পারবো। এখন কনভার্সনটা কি, ধরেন কেউ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাডসের হোয়াটসঅ্যাপে ক্লিক করলো, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যাবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর তার সাথে আমাদের কিছু কথা হলো। আর যদি না আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিকটা দেই, জাস্ট হলো আমার হোয়াটসঅ্যাপের আইকন আছে, ওই আইকনে জাস্ট একটা ক্লিক করবে, তাহলে আমাদের অ্যাডসের বাজেটটা কেটে নিবে। এখানে সবকিছু এরকম থাকবে। এখানে বাজেট বাজেট হলো হচ্ছে, ধরেন আপনি $5 দিলেন বা $20 দিলেন বা $25 দিলেন, আপনার ডেলি বাজেট যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। এখান থেকে চাইলে আপনারা লাইফ টাইম বাজেট দিতে পারেন। লাইফ টাইম বাজেটটা কখন দিবেন, যখন আপনার অ্যাডসটা লং টাইম চালাতে পারবেন, তখন হচ্ছে লাইফ টাইম বাজেটটা এখান থেকে সেট করে দিবেন। লাইফ টাইম বাজেটটা সেট করে দিবেন, তারপর এখান থেকে হচ্ছে স্টার্ট ডেট, আপনি কবে থেকে কোন সময় থেকে এটা হচ্ছে অ্যাডটা চালু করতে চাচ্ছেন, সেই টাইম বা হচ্ছে সেই সময়টা এখান থেকে দিয়ে দিবেন। ইন ডেটটা কি, কবে আপনার অ্যাডটা শেষ হবে সেই তারিখ এবং ডেটটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে একটু নিচে আসার পর পাবেন হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে আপনি কোন জায়গাটা দেখাতে চাচ্ছেন সেই জায়গাটা ইনক্লুড করে দিবেন, আর যদি বাদ দিতে চান তাহলে এক্সক্লুড। জি। এক্সক্লুড করার পর এখান থেকে হচ্ছে আপনারা চাইলে এখান থেকে বয়সটাও কম বেশি করতে পারেন। তারপর এখানে নিচে আসার পর দেখতে পাবেন হচ্ছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে একটা ক্লিক করে হচ্ছে আপনারা সর্বশেষ যেটা সেটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে হচ্ছে আপনারা আবার পেয়ে যাবেন এখান থেকে আপনারা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন। কাস্টম অডিয়েন্সটা কি, এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা কাস্টম অডিয়েন্সটা নিয়ে আলোচনা করব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে বয়সটা সিলেক্ট করে দিতে পারি, 18 থেকে 65 বছর পর্যন্ত আমরা দিতে পারবো, যে কোনো বয়সের মানুষকে আমরা দেখাতে পারবো। এখান থেকে ধরেন আমি 43 দিলাম, এখানে চাচ্ছি আমি আমি 25 থেকে 43 বছরকে দেখাবো, তাহলে 25 থেকে 43টা সিলেক্ট করে দিব। তারপরে এখানে জেন্ডার, জেন্ডার চাইলে আপনি জেন্ডারটা সিলেক্ট করে দিতে পারেন, ম্যান ওমেন যাদেরকে দেখাবেন সেইটা সিলেক্ট করে দেবেন। ডিফল্ট হিসেবে অলটাই থাকবে। আর এখান থেকে হচ্ছে ডিটেলস টার্গেটিং, এখান থেকে হচ্ছে আপনারা যাদেরকে অ্যাড দেখাতে চান সেই রিলেটেড সার্চ করতে পারেন। আর যদি এখান থেকে ব্রাউজে যান তাহলে হচ্ছে এখানে পাবেন ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এখন ডেমোগ্রাফির ভিতরে পাবেন এডুকেশন, ফিন্যান্স, লাইভ ইভেন্ট, রিলেশনশিপ, ওয়ার্ক। তারপরে হচ্ছে ইন্টারেস্টের ভিতরে বিজনেস পাবেন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক পাবেন, শপিং বা অ্যান্ড ফ্যাশন পাবেন। এখানে একাধিক অপশন পাবেন। এগুলো অপশনের ভিতরে আপনারা আরো কিছু অপশন পাবেন, এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন সেই রিলেটেড, আপনার প্রোডাক্ট যে রিলেটেড থাকবে সেই রিলেটেড একটা সিলেক্ট করে নেবেন। আর বিহেভিয়ারের এখানে হচ্ছে সবসময় আমরা হচ্ছে ইংলিশ শপারটা দিয়ে থাকি। যারা হচ্ছে যদি অনলাইন থেকে প্রোডাক্টের জন্য দিই তাহলে ইংলিশ শপারটা দিব। এখানে হচ্ছে একাধিক অপশন পেয়ে যাবেন, আপনার প্রোডাক্ট অনুযায়ী সেটা সিলেক্ট করে দিবেন। চাইলে আপনারা অডিয়েন্স, যে অডিয়েন্সকে আপনি টার্গেট করলেন সেটা চাইলে সেভ করে রাখতে পারেন। প্লেসমেন্ট বিষয়টা কি, প্লেসমেন্ট হচ্ছে আপনি আপনার অ্যাডসটা কোন জায়গায় দেখাতে চাচ্ছেন সেটা চাইলে এখান থেকে প্লেস করে দিতে পারেন। এখানে ম্যানুয়ালি করে দিবেন। ম্যানুয়ালি করে দেওয়ার পর এখান থেকে আপনারা কোন জায়গায় দেখাতে চাচ্ছেন, ধরেন আমি শুধু ফেসবুকে দেখাবো, তাহলে জাস্ট ফেসবুকটা টিক মার্ক দিয়ে
দিলাম, তাহলে এখান থেকে ফেসবুকে দেখাবে। এখানে ফেসবুকের কোন জায়গায় দেখাতে চাচ্ছেন চাইলে আপনি সেটাও কাস্টমাইজ করে দিতে পারবেন। সবকিছু হওয়ার পর এখানে সেম ওর অপশনে আসবেন, এখানে যা আছে সব কিছুর সেম থাকবে। তারপরে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা একটা নাম দিয়ে দিবেন, চাইলে টেমপ্লেট তৈরি করতে পারেন। তারপরে এখানে আপনাদের পেজের নাম দেখাবে। তারপর অ্যাড সেটে আসে আপনারা হচ্ছে কোনটা দিতে চান। আপনারা অ্যাড সেট থেকে হচ্ছে এর আগে যে পোস্ট করেছেন পেজের পোস্টটা যদি আপনারা দিতে চান তাহলে হচ্ছে ইউজ এক্সটিশন পোস্ট দিতে পারেন অথবা ক্রিয়েট পোস্ট দিতে পারেন। ক্রিয়েট পোস্ট বিষয়টা কি, ধরেন আপনি হচ্ছে একটা অ্যাড চালাচ্ছেন, এখান থেকে আপনার সরাসরি পোস্ট দিতে পারেন। যে পোস্টটা হলো হচ্ছে আপনার অ্যাডটা যতদিন চলবে ততদিন ওই পোস্টটা আপনার মানুষজন দেখতে পারবে। আপনার অ্যাডসটা বন্ধ হয়ে গেলে কিন্তু ওই পোস্টটা আর কেউ দেখতে পারবে না। আর যদি না আপনারা হচ্ছে বুস্ট পোস্ট বা যেটা নতুন আপডেট আছে এই পোস্টটা সিলেক্ট করে দিলেন, যেটা পেজে ইতিমধ্যে আপলোড করছেন, ওই পোস্টটা যদি সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার পেজের এঙ্গেজমেন্ট এবং হচ্ছে ভিউ রিচ বাড়বে। প্লাস হলো হচ্ছে আপনার হচ্ছে ওটা লং টাইম আপনার পেজে থাকবে। তারপর এখান থেকে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভটা আপনারা চাইলে তৈরি করে দিতে পারেন। অ্যাড কি এসে এখান থেকে আপনার যদি সিঙ্গেল ইমেজ দিতে চান তাহলে ইমেজ, ভিডিও দিতে চাইলে ভিডিও। ভিডিওতে যদি আমি ভিডিও দিই তাহলে ভিডিওতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। যদি না আপনারা এখান থেকে আপলোড করেন তাহলে গ্যালারি থেকে নিতে পারবেন, এখান থেকে ভিডিওর ইউআরএল দিতে পারেন। এখান থেকে হচ্ছে যদি পেজে ইতিমধ্যে আপলোড করে থাকেন সেই পোস্ট বা সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমি এটা দিয়ে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর যদি নেক্সট করি, স্কিপ অ্যান্ড কন্টিনিউ আমাদের এরকম দেখাবে। তারপরে হচ্ছে এখান থেকে আমরা চাইলে এটা সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট করতে পারি। এখানে হচ্ছে টেক্সট, টেক্সটের জায়গায় হচ্ছে প্রাইমারি টেক্সট দিবেন, হেডিং দিবেন, ডেসক্রিপশন এবং কল টু অ্যাকশন। আমরা হচ্ছে কল টু অ্যাকশন আঁকবো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ মেসেজ। তারপর নেক্সট করব। চাইলে আমরা সিটি এটা অন করে দিতে পারি, তারপর এখান থেকে যদি টার্ন করে দিই তাহলে কিন্তু আমাদের ওই পোস্টটা এখানে সিলেক্ট হয়ে গেল। এখন জাস্ট আমরা যদি পাবলিক করি আমাদের সামনে কিছুক্ষণ রিলোড নেবে, নেওয়ার পর হচ্ছে পোস্টটা আমাদের পাবলিক হয়ে যাবে। বুঝতে পারছেন? এখান জি থেকে ভাইয়া, এখন বুঝতে আমরা পারছি। হচ্ছে যখন আমরা হচ্ছে একাধিক অ্যাডসেট নিয়ে কাজ করব, অ্যাডসেটে আসার পর এখানে থ্রি ডটে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে চাইলে আমরা ডুপ্লিকেট করে নিতে পারি, কপি করতে পারি, অথবা আমরা নতুনভাবে ক্রিয়েটও করতে পারি অ্যাডসেট। বুঝতে জি পারছেন? জি। যখন আমরা এবি টেস্ট করব তখন হচ্ছে আমরা দেখব একাধিক অ্যাডসেট নিয়ে আমরা কিভাবে করতে পারি। এখন আমি ডুপ্লিকেট করে দেখাচ্ছি। ডুপ্লিকেটে ক্লিক করার পর এখান থেকে আপনি নিউ নিতে চাইলে নিউ, যদি হচ্ছে জাস্ট আবার নতুন করে সেট আপ করবেন এই জন্য নিউ নেবেন। এখানে হচ্ছে নেম দিন, নেম দিতে পারেন। নেম দেওয়ার পর আপনি কয়টা চাচ্ছেন, আপনি এখানে মূলত মনে হয় 200টা পর্যন্ত অ্যাডসেট কপি করা যায় বা ডুপ্লিকেট করতে পারবেন। না, দেখেন 200টা কিন্তু নেবেন। এখানে হচ্ছে নাম দিই একটা, এখানে 200টা পর্যন্ত দিতে পারবেন। 200টা দেওয়ার পর যদি ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে 200টা কিন্তু আমাদের অ্যাড সেট হয়ে যাবে। এখান থেকে আমি ধরেন দুইটা অ্যাড সেট ক্রিয়েট করলাম, ডুপ্লিকেট করলাম, তারপরে হচ্ছে ডুপ্লিকেটে ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু আলাদা আলাদা দুইটা ডুপ্লিকেট জি জি, ক্রিয়েট হয়েছে। হয়েছে। যখন আপনারা হচ্ছে অ্যাড সেটটা কপি করবেন আপনাদের অবশ্যই বাজেটটা বেশি খরচ হবে। আচ্ছা। আপনার অ্যাডটা তখন আলাদা আলাদা সেটে তৈরি হইবে। আপনি চাইলে ধরেন আপনি আলাদা আলাদা ভাবে 3 থেকে 4টা অ্যাড রান করতেছেন, আপনি চাইলে একটা অ্যাডের ভিতরেই আলাদা আলাদা ভাবে তৈরি করতে পারেন।
বুঝতে পারছেন? জি ভাইয়া। এভাবেই মূলত একটা আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে পারি।